দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আখের চারার যত্ন নেই, আখ গাছ পরিষ্কার করি এবং দু একটা আখ হারভেস্ট। এখন প্রথমে দেখাই আমি একটা আখ হারভেস্ট করেছি, এটা লাল বেনারস। এটা এখনও ইম্যাচুর 5-6 মাস হইলে আরও খাওয়ার উপযোগী হইতো, কিন্তু আমি কাদের জন্য রেখে যাব, চোরের জন্য। তাই আমি একটা কেটে ফেলেছি, ঝোপটাও পরিষ্কার করছি। এভাবে করে আমি আরও একটা আখ কেটেছি কিছুক্ষণ আগে, ওদেরকে সেটাও দেখাই। এটা আমার সমানেই 5 ফুট 4 ইঞ্চির মতন আমার উচ্চতা, একদম আমার হাইটের এই একটা। এটা এখান থেকে সংগ্রহ করেছি, ঢাকায় নিয়ে যাবো, আত্মীয় স্বজনকে দিব। আর একটা দেখাই আমি লাল বেনারস বা মোরলের বাজিতে আখ সংগ্রহ করছি। এটা 3 ফিট হবে। এই যে দেখতে পাচ্ছেন একটা, এটা খুবই হৃষ্টপুষ্ট, কিন্তু এখনও মিষ্টি হয় নাই, আর খুব নরম আর রসালো। তো একগুলো আমি ঢাকা নিয়ে যাবো আমার বাচ্চার জন্য, লিয়ানা আখ পছন্দ করে। আর যে ডগাগুলো পাইছি আখের, এই যে আখের কিছু ডগা থেকে চারাও বের হয়ে গেছে, এইসব আবার নতুন করে খামারে লাগিয়ে দিব। যদিও আমার আব্বা আম্মা চায় না আমি আখ লাগাই, কারণ এগুলো জঙ্গল হয়ে যায়, আমরা খেতে পারি না, চুরি নিয়ে যায়। তো আজকে আবার নতুন করে কিছু আখের চারা লাগাইছি, যেগুলো আমি বাজার থেকে কিনে আনছি। এগুলা বরিশালের বোম্বাই আখ নাম পরিচিত, সাদা রঙের হয়, খুবই মিষ্টি আর খুবই নরম। সেগুলো আমি রোপণ করছি। এখন আসতেছি যে আখের ঝাড় পরিষ্কার করতেছি, এই যে গাছের ডাট টুট সব ফেলে দিচ্ছি আর গোড়ায় মাটি দিয়ে দিচ্ছি। এভাবে করে সকাল থেকে এই একটা কাজই করতেছি, আখের যত্ন। এদিকে একটা চিনি চাম্পার বড় ঝাড়, সেই ঝাড় থেকে আখ সংগ্রহ করছিলাম, আর কিছু আখ এই গাছের সাথে বেঁধে রাখছি। আমার এখানে খুঁটি নাই, এখানে তো একটা বাঁশ নেই আমার কাছে, তাই এরকম গাছের সাথে এটা হচ্ছে পাউলুনিয়া গাছ। এই পাউলুনিয়া গাছের সাথে আখগুলা বেঁধে রাখছি, আর এখান থেকে দেখবো একটা দুইটা হারভেস্ট করা যায় কিনা। যেহেতু আখগুলো লাগাইছি 3-4 মাস হবে, এগুলো এখনও পরিপক্ক হয়নি, এর ভিতরে হার্ডনেস বা শক্ত হয় নাই, তাই আখ ধরলেই ভেঙে যায়। যেমন এই একটা নাড়াতে গিয়ে এটার মাথাটা ভেঙে গেছে, এই যে নাড়াতে গিয়ে মাথাটা ভেঙে গেছে। এখন এই মাথাটা নিয়ে নিচ্ছি কেটে, এটা নতুন করে রোপণ করব। এটা পরে চিনি চাম্পার চার। এখানে আর একটা আখ এখানে পড়ে আছে, এখানে একটা বলার বাসা ছিল, তাই আমি ধারে কাছে যাচ্ছি না, কিন্তু আমার মনে হচ্ছে এটাকে হারভেস্ট করা যায়। এই যে দেখেন বলার বাসা দেখাচ্ছে, এই যে বলার বাসা। বললা এখন উড়ে গেছে, কিছুক্ষণ পর হয়তো আসবে। তো তারা আসার আগেই এই জায়গাটা পরিষ্কার করে ফেলবো, আখঝাড়টাকে করে ফেলবো। এই একটা এখনও খাওয়ার উপযোগী হয় নাই।